সেই কৃষক সমস্যা বামেদের দাবি অতনু যে আসলে কৃষক সমস্যা তারাই তুলে ধরেছেন এবং সেই কারণেই মহারাষ্ট্রে র্যালি দেখা গেছে, দিল্লিতে র্যালি দেখা গেছে এবং কৃষক সমস্যাটা আসলে তুলে ধরেছে বামেরা। এখন কংগ্রেস তার থেকে ফায়দা নিচ্ছে সেই কৃষক সমস্যাকে ধরেই। বিহারের চিত্রটা যদি আমরা দেখি তাহলে কোন কোন জায়গায় ফ্যাক্টর হতে পারে? যদি বিহারের ছবিটা দেখি, বিহারে যে মোদি ঝড় গোবলা থেকে শুরু হয়েছিল এসে ঠিক যেখানটায় ধাক্কা খেয়েছে বলা যায় বিহারের, সেইখানে সেই 5টা আসনে ভোট এবং কৃষক সমস্যার কথা বলছিলে। কৃষক সমস্যা এই 5টা আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি 5টার মধ্যে থেকে 3টে আসন, যে 3টে আসনে কৃষক সমস্যা বড় সমস্যা, ভোটের জন্য বড় ফ্যাক্টর তো বটেই। কিছুদিন আগে অত্রি মিত্র আমাদের প্রতিনিধি ঘুরে এসেছেন এই অঞ্চল থেকে, বিহারের এই জায়গা থেকে। অত্রির সঙ্গে একবার কথা বলবো যে এই 3টি জায়গা অর্থাৎ কিনা যেখানে আমাদের তারকা প্রার্থী রয়েছেন তারিক আনোয়ার, বহুবারের সাংসদ কংগ্রেসের, রয়েছেন কাটিহার থেকে আরও একটি জায়গা পূর্ণিয়া এবং তার সঙ্গে কিষানগঞ্জ, পূর্ণিয়া এবং এই কাটিহার, এই 3টে জায়গায় কৃষক সমস্যা কত বড় ফ্যাক্টর হতে পারে এবারের এই লোকসভার? এটা একটা বড় ফ্যাক্টর। তার কারণ হচ্ছে তোমার এখানে মূলত যে ফসলগুলো হয়, একটা হচ্ছে গম, একটা ভুট্টা, একটা আখ এবং আরেকটা পাট। এই 4টে মূল ফসল এখানে। সব থেকে বড় সমস্যা হচ্ছে সেচের জলের সমস্যা এবং সেই সমস্যাটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং যেহেতু এই অঞ্চলটা মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, পূর্ণিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার 3টে জায়গাতেই হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সার্বিকভাবেই এখানে এনডিএর ভোট কম। তার সঙ্গে এই সেচের জলের সমস্যা, যেহেতু বিহারের সরকারও এনডিএ, কেন্দ্রীয় সরকার এনডিএ, ফলে সেচের জলের সমস্যা এবং চাষিদের যে সমস্যা সেই পুরোটাই দায়ভার কিন্তু চলে যাচ্ছে এনডিএর ওপর। ফলে সেখানে খানিকটা কিন্তু অ্যাডভান্টেজ মহাগঠবন্ধন এই 3টে আসনে। এই 3টে জায়গায় কৃষক সমস্যা তাহলে একটা বড় ফ্যাক্টর, যে বড় ফ্যাক্টরের জন্য কোনোভাবেই এনডিএ ছাপ ফেলতে পারবে না। মূলত তাই এবং খানিকটা পূর্ণিয়াতে তাও খানিকটা বিজেপির শক্তিশালী সংগঠন আছে বলে সেখানে কিছুটা পাবে। কিন্তু কিষানগঞ্জ এবং কাটিহারে বলা যায় যে মহাগঠবন্ধনের ফল গতবারের মতোই বা তার থেকে ভালো। তারা কি আশা করছে তাহলে? যা পরিস্থিতি এই মুহূর্তে, কি আশা করছেন অত্রি জানতে চাইবো, তারা ঠিক কি আশা করছেন? ঠিক অত্রি, এই 3টে জায়গার বা এই 3টে আসনে যারা রয়েছেন তারা কি আশা করছেন? যাদের ভোট দেবেন তারা তাদের জন্য কি করবেন? একটা বড় কিষানগঞ্জ, কাটিহার এবং পূর্ণিয়া 3টে জায়গাতেই যেহেতু আমি তোমাকে বলছিলাম যে সংখ্যালঘু সংখ্যা বেশি, একটা বড় অংশের মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি। কারণ তারা সবসময়, যেহেতু এই অঞ্চলটাকে বলাই হয় সীমাঞ্চল এবং এখানে বাংলাদেশি প্রচুর মুসলিম আছে, ওখানকার মানে লোকাল মুসলিম যাদের সূর্যাপুরি বলা হয় সেই মুসলিম আছে, ওদের মুসলিমদের মধ্যেও বিভিন্ন রকম ভাগ আছে, ফলে তাদের মধ্যেও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো সেই কারণে সম্প্রীতি একটা বড় ফ্যাক্টর এবং তার সঙ্গে যেহেতু কৃষি নির্ভর জায়গা, ফলে কৃষিটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং সেচের জল যদি ঠিকমতো পাওয়া যায় তাহলে কিন্তু ওখানে কিন্তু একটা বড় সমস্যার সমাধান হবে এবং অর্থনৈতিক সমস্যাও অনেকটাই আপলিফমেন্ট হবে এই 3টে জায়গা। অর্থাৎ প্রথমত কৃষি কাজ যেন ঠিকমতো করা যায়, সেচের জল পাওয়া যায়, পাশাপাশি সম্প্রীতি রক্ষা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এখানকার মানুষের জন্য। সেই জন্য তারা সম্প্রীতি রক্ষা করতে পারেন এমন প্রার্থীর কথাই বেছে নেবেন বা এমন প্রার্থীকে তারা ভোট দেওয়ার কথা ভাববেন বলে মনে করা হচ্ছে, অন্তত এই 3টি জায়গা যেখানে কৃষি সমস্যা সবচেয়ে বেশি বা কৃষকদের সমস্যা বেশি। বেশ, অন্যান্য ইস্যু নিয়েও আসবো তোমার কাছে আর কিছুক্ষণের মধ্যেই। তবে আমি পার্থপ্রতিম বিশ্বাস আপনার কাছে যাব যে উনি বলছেন 6,000 টাকা করে বছরে দেওয়া হবে, বলছেন কৃষকদের ঋণ মকুবের কথা বলছেন না, কারণ কৃষক ঋণ মকুব করলে তার চাপ পড়বে আমাদের অর্থনীতিতে। নরেন্দ্র মোদী